নির্বাচনের তফসিলের পরদিন ১২ ডিসেম্বর ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার পর থেকেই আলোচনায় শুটার ফয়সাল করিম মাসুদ। হত্যার ঘটনায় নাম আসার পরপরই তার সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ফয়সালকে গ্রেফতার চেষ্টার পাশাপাশি তার স্ত্রী সামিয়া ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের অর্থের খোঁজে নামে সিআইডি। ১৪টি ব্যাংকে খোঁজ মেলে ৫৩টি হিসাবের, যেখানে ২০১৭ থেকে ৮ বছরে লেনদেন করা হয়েছে ১২৭ কোটি টাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের ৫৩টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে সিআইডি। এসব ব্যাংক হিসেবে কত টাকা জমা ছিল, কত টাকা উত্তোলন হয়েছে, কারা কারা এইসব ব্যাংক হিসেবে জমা দিয়েছে, সবকিছু আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই সন্ধান মেলে সবচেয়ে বেশি ১৯টি হিসাবের, সেখানে প্রায় ৫০ কোটি টাকা লেনদেন করেছে ফয়সাল ও তার বিভিন্ন প্রতিষ্ঠান। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও শাখা ব্যবস্থাপকের দাবি বেশিরভাগ হিসাবই সচল নেই। এমনিতে লেনদেন ছিল না এখানে। আমরা যখন করতে যাই ডরম্যান তখনই দেখি যেটা অলরেডি বন্ধ। ৬ মাসের বা বেশি লেনদেন না হলে আমি নো পার্টি বলি। ৮ বছরে ১২৭ কোটি টাকার লেনদেন হলেও হাদিকে হত্যার ৩ মাস আগে ১,৭৬,০০,০০০ টাকা আর ১ মাস আগে ৬৫,লাখ টাকা দুটি ব্যাংক হিসেবে জমা দেয় ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে ৬৫ লাখ টাকা বাদে বাকি সব টাকায় তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা উত্তোলনের কারণ কি? এটা আমরা খুব নিবিড়ভাবে সিআইডি তদন্ত করছে যে তার সাথে অন্য কোনো বিহাইন্ড দ্য স্ক্রিন কোনো গ্রুপ, বড় গ্রুপ জড়িত ছিল কিনা, কারা কারা কোথায় থেকে সে টাকা পেয়েছে, তার কি মিশন ছিল, তার কি ভিশন ছিল, এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি এবং যথাসময়ে আমরা এগুলোকে উদ্ঘাটিত করব। সন্ধান পাওয়া ৫৩টি হিসাবের মধ্যে ২২টি হচ্ছে ফয়সালের ৮টি প্রতিষ্ঠানের। ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে থাকার কথা লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেড, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ১.৫ বছর আগেই সব গুটিয়ে নিয়েছে ফয়সাল। এদের সম্ভবত আপনার কোনো একটা নিয়ে কাজ টাজ করতো, স্কিল ডেভেলপ বা এই ধরনের কিছু একটা ট্রেনিংয়ের মতন আর কি। প্রায় ১ বছর হয়ে গেছে ওরা নাই এখানে। রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে ফয়সালের অ্যাপলসফট আইটি, আইকন সফটওয়্যার সহ ৩টি প্রতিষ্ঠানের ঠিকানা। সেসব স্থানে গিয়েও মেলেনি প্রতিষ্ঠানগুলোর হদিস। আসলে ওরা কি করতো ওটা তো আসলে আমরা জানি না। আমরা আমাদের কাজ করতাম, ওরা ওদের মধ্যে কাজ করতো। তবে আমি যেটা যতটুকু জানি যে এখানে একটা গ্যাঞ্জাম হয়েছিল, পরে শুনছিলাম যে ওটা একটা টাকা পয়সা নিয়ে নাকি একটা গ্যাঞ্জাম হয়েছিল। সেটা হচ্ছে আপনার প্রায় ডিসেম্বরের ওই দিকে, আর ফেব্রুয়ারিতে আবার নতুন করে ভাড়া দিল। সিআইডি প্রধান জানান, ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট সবার অবৈধ লেনদেনের তথ্য খুঁজে বের করা হচ্ছে, ছাড় পাবে না কেউই। হত্যাকাণ্ডের যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তাদের যে অ্যাসোসিয়েট যারা আছে তাদের আমরা এ পর্যন্ত ৫৩টি অ্যাকাউন্ট পেয়েছি বিভিন্ন ব্যাংকে। এতে ১২৭ কোটি টাকার লেনদেন আমরা তথ্য পেয়েছি। তার এখন স্থিতি যেটি আছে প্রায় ৬৫ লক্ষ টাকার মতো, এটা অলরেডি আমরা রাষ্ট্রের অনুকূলে কনফিসকেট করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটি আমরা শুরু করেছি। এছাড়া ফয়সালের ব্যাংক হিসাবে থাকা অর্থ বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।